ভারতের পেঁয়াজ রপ্তানির একটি বড় বাজার বাংলাদেশ। আর এই সুযোগে বিভিন্ন সময়ে রপ্তানি মূল্য বাড়ানো বা সংকটের নানা অজুহাতে বাংলাদেশে যখন তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। গত 14 সেপ্টেম্বর তার কোনো ব্যত্যয় ঘটেনি। কোনো পূর্ব ঘোষণা না দিয়েই বন্ধ করে দেওয়া হয় ভারতের পেঁয়াজ রপ্তানি। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেলে বাজার লাগামহীন হয়ে পড়ে। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণ রাখতে স্থলবন্দরের ব্যবসায়ীরা দ্রুত মিয়ানমার, পাকিস্তান, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানি করেন, যার ফলে পেঁয়াজের বাজারে দাম স্বাভাবিকতা ফিরে আসে। বর্তমানে আমাদের কৃষকের যে পেঁয়াজ যে সময় উঠতেছে, আবার ভারত থেকে ইলসির মাধ্যমে বাংলাদেশে পেঁয়াজ ঢুকতেছে, তাতে আরও আমাদের বাজার মূল্য দিনের পর দিন 10 থেকে 15 টাকা পার কেজিতে কমে যাচ্ছে। এইরকম কমতে থাকলে আমাদের খরচ যেটা আমরা করেছি তার 100 টাকাও আমরা পাবো না। অতএব আমার মতো আরও অনেক কৃষক আছে, তারা পেঁয়াজের দিকে আগ্রহ একবার হারে ফেলতেছে। এই রকম চলতে থাকলে সামনের দিকে আবার পেঁয়াজের সংকট সৃষ্টি হয়ে যাবে। অতএব যেন আমাদের কৃষকের দিকে নজর দেওয়া হয়, যাতে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমানে দেশি পেঁয়াজ 32 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু 28 ডিসেম্বর ভারত সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিলে হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু হয়। হিলি ও বিরামপুরের পেঁয়াজ চাষিরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন পেঁয়াজ চাষের ভরা মৌসুম। দেশের চাহিদা পূরণে তারা সরকারের কথা মতো ব্যাপকভাবে পেঁয়াজ চাষ করছেন। সরকার বলে দেখে আমরা পেঁয়াজ চাষ করি, কিন্তু না বললে তো আমরা পেঁয়াজ এত চাষ করতাম না। এই পেঁয়াজ চাষ করে আমরা বহুত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। যদি ভারতে এই পেঁয়াজটা না নিত তাহলে এই মুহূর্তে আমরা কিছু সাশ্রয়ী হতাম। আমি 1.5 বিঘা মাটিতে আমি পেঁয়াজ আবাদ করেছি। তো পেঁয়াজটা আমি লাভ করার জন্য আমি পেঁয়াজটা আবাদ করেছি, কারণ জায়গাটা আছে ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসে, তো আসার কারণে পেঁয়াজটা আমার বাংলাদেশ পেঁয়াজটা আমার খুব দাম কমে যাচ্ছে। এরই মধ্যে কোথাও জমি থেকে পেঁয়াজ উঠিয়ে বিক্রি করা হচ্ছে, আবার কোথাও নতুন করে পেঁয়াজের বীজ লাগানো হচ্ছে। কিছুদিনের মধ্যে উঠবে আবার সেসব পেঁয়াজ। এমনিতেই বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিকের মধ্যে, তারপরেও ভারত থেকে পেঁয়াজ আমদানি মানে দেশের চাষিদের লোকসানের মুখে ঠেলে দেওয়া। এবার পেঁয়াজ চাষে তেমন লাভ না হলেও যখন চাষিরা উৎপাদন খরচ তোলার চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই লোকসান থেকে রক্ষার জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি না করতে সরকারের কাছে দাবি জানান এই পেঁয়াজ চাষিরা। দিনাজপুর জেলায় হাকিমপুর উপজেলার পেঁয়াজের এবার আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15 হেক্টর জমিতে। আমরা 15 হেক্টর জমিতেই পেঁয়াজের এবার আবাদ করেছি। আমরা আশা করছি আমরা পেঁয়াজের যে সংকটকালীন সময় গিয়েছে এটা আমরা অতিবাহিত করে একটা ভালো ফলন পাবো। এই জন্য সরকার থেকে কৃষি প্রণোদনার আওতায় 20 জন কৃষককে 250 গ্রাম করে পেঁয়াজের বীজ, 5 কেজি এমওপি এবং 5 কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। বর্তমানে হিলি বিরামপুরের হাট বাজারে দেশীয় পেঁয়াজ 32 থেকে 35 টাকা, মিয়ানমারের পেঁয়াজ 24 থেকে 26 টাকা এবং ভারতের পেঁয়াজ 36 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, হিলি, দিনাজপুর।